একজনের প্রশ্ন ছিল, ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপ্রাণতা বেশ দেখা যায়, তবু সমগ্রভাবে সংহতি যতখানি আসা উচিত তা আসে না কেন? উত্তর হল, ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তিসঞ্জাত কতকগুলি কুসংস্কার থাকে, সে তাতে বিচ্ছিন্ন সীমায়িত হয়ে থাকে। বৃত্তিভেদী টান যত সময় না হয় তত সময় ওই গণ্ডি কেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতে পারে না, নিজস্ব সংকীর্ণ জগতে বাস করে। কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে, ভালোবাসতে শেখে, সবার সঙ্গে সঙ্গতি রেখে চলতে শেখে। তারপর এরও ধাতুগত প্রকৃতির ও পার্থক্য থাকে, প্রত্যেকে তার নিজের ধাতুগত প্রকৃতির লোকদেরই পছন্দ করে, অন্য প্রকৃতিসম্পন্ন লোকদের তত পছন্দ করে না। এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা, তাদের মধ্যেও অনেক সময় পূর্ণ সংহতি ফুটে ওঠে না, তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে। এ তো বলছি ভালো লোকদের কথা। তাছাড়া ভোগলিংসা, আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল, তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে না। তবে মিলনের কেন্দ্র ওই সর্বাপূরক ইষ্টতাতে এতটুকু টানও যদি থাকে, তবে সেই টানে সবাই একত্র হয়, পরস্পরের মেলামেশায় প্রত্যেকের প্রবৃত্তি, প্রকৃতি, স্বার্থ, চাহিদা ও কুসংস্কারে আঘাত লাগে, মানুষ ব্যথা পায়, কিন্তু গোড়ায় একজনের প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে দিতে চায় না, কারণ তাতে তার মনে আঘাত লাগবে। এইভাবে আসে বুদ্ধি, বিচার, সহনশীলতা ও দরদ, মানুষ নিয়ন্ত্রিত হয়, তার ভুল ভাঙ্গে। ভুল ত্রুটি, প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে, মানিয়ে পাতিয়ে বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে। গোড়ায় টান না থাকলে একটু জোর আঘাত লাগলেই হয়তো সরে পড়ে। একজনের প্রশ্ন ছিল, দেওয়া নেওয়ার অভ্যাস মানুষ সমাজে বন্ধন সৃষ্টি করে, অকৃতজ্ঞ হলে মানুষ সমাজ শুকিয়ে যায়। উত্তর হল, মানুষকে কেবল দিলেই হয় না, তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যাস করে দিতে হয়। নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয়, তেমনতরভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয়। কেবল দিয়ে গেলে তাকে খোঁড়া করা হয়। যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয়, কাউকে কিছু দেয় না, সে অপদার্থ হয়ে যায়, দারিদ্র্য ঘিরে ধরে তাকে। এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো। সেই জন্য আমি অনেক সময় কারো কাছে খামাকা একটা কিছু চেয়ে বসি, কিন্তু না চাইতেই যদি দেয়, সেই ভালো। আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদ বিপদে, দুঃখ কষ্টে, সে না ডাকতেই আরেকজন যে বুক দিয়ে পড়ে, শতপ্রবৃত্ত হয়ে সাহায্য করে, আশাভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে। পরস্পরের মধ্যে এইটে যত বাড়ে, সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে। অনেক সময় আবার দেখা যায়, মানুষ অন্যকে দেয়, কিন্তু যার কাছে থেকে পায় তাকে আর দেয় না। তার কাছ থেকে নিতে হবে এই জানে, তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না, তাকে দিয়ে তৃপ্তিলাভের প্রলোভনও তাকে উদ্বাস্ত করে তোলে না। এরকমটা ভালো না, এটা অকৃতজ্ঞতারই নামান্তর, এতে মানুষের উন্নতি রুদ্ধ হয়ে যায়। পাওয়ার উৎসকে পুষ্ট করে না, অথচ অন্যকে দেয়ই দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি। এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরও নানারকম ফ্যাকরা বেরোতে থাকে, সেইগুলিতেই মানুষ জড়িয়ে যায়। সুস্থ কম্মদীপনা তার থাকে না, কর্মজঞ্জালের সৃষ্টি হয়। আর বিশেষ কোন দিকে তার জেল্লা ফুটে উঠলেও সর্বতসঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই। এমনতর মানুষ সুখের সন্ধান পায় না। ফল কথা, একজন উপকারীর উপকার করে না, মা বাপের জন্য কিছু করে না, কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না, অথচ অন্যের করে এমনতর দেখলেই বুঝে নিও সে বৃত্তির সেবা করছে। আর ওই অমনতর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগবে না, সে সুরক্ষা হবে না তাতে।